যে টপিকটি আমি টাচ করব সেটা এর আগে কখনো টাচ করিনি। আশা করছি আজকের টপিকটি হবে সবথেকে বেস্ট টপিক অফ স্পোকেন। আমার চ্যানেলের সেরা ভিডিওটি হবে আজকে আমি দেখাবো যে ডিসিপ্লিন অফ এ স্পোকেনের ক্ষেত্রে যে ডিসিপ্লিনগুলোকে মেনটেন করা হয় সেগুলো কি। আমরা স্পোকেন ইংলিশ করি, বাট তার তো কিছু একটা ডিসিপ্লিনস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলোকে কি মেনটেন করতেই হবে, তাছাড়া কি স্পোকেনটা সম্ভব নয়। সো যদি ডিসিপ্লিন কোনো কিছুতে যদি ডিসিপ্লিন না থাকে, সো সেটার মধ্যে কি একটা যে মজা, সেটাই যে প্লেজারটি থাকে সেটাই কি লোপ পেয়ে যায়। সো ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট ওয়ে টু প্লেজার। যদি প্লেজার থাকে সেখানে কি ডিসিপ্লিন অবশ্যই থাকবে, কোথাও না কোথাও একটু হলেও কি ডিসিপ্লিন থাকতেই হবে। সো আজকে আমরা পার্থিব জীবনে যে ডিসিপ্লিনগুলো মেনটেন করি, এখানে স্পোকেনের ক্ষেত্রেও কি কিছু ডিসিপ্লিনস আছে যেগুলোকে কি মেনটেন করতে হবে, ফোর্সফুলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ স্পোকেন করা কি সম্ভব নয়। সো আজকে দেখাবো যে ডিসিপ্লিন অফ এ স্পোকেন, কীভাবে আমরা সেগুলোকে স্টেপ বাই স্টেপ লার্ন করে স্টেপ বাই স্টেপ এগিয়ে স্পোকেনটাকে আরও কি হায়ার লেভেলে নিয়ে যেতে পারি। কারণ শুধু ইংরেজিতে কথা বললেই হবে না, সেটাকে আরও কি হায়ার লেভেলে নিয়ে যেতে হবে। সো হায়ার লেভেলকে নিয়ে যাওয়ার জন্যে আজকের আমার এই স্ট্রাগল। যদি তুমি আজকের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে। সো চলুন আজকে শুরু করছি আজকের যে ক্লাস, ডিসিপ্লিন অফ এ স্পোকেনের ডিসিপ্লিন কি কি আছে। ফার্স্ট আছে কিছু ফ্রেজ বা ওয়ার্ডকে ডেলি লাইফে প্রয়োগ করতে হবে। দিস ইজ দ্য ভাইটাল রুলস অফ স্পোকেন। কিছু ফ্রেজ বা ওয়ার্ডকে ডেলি লাইফে প্রয়োগ করতে হবে। স্পোকেন ইংলিশ শেখার এটা হচ্ছে প্রথম স্টেপ। আমাদের কাছে যা আছে হাতের কাছে সেগুলি, যেটাই আমি ইংরেজিতে জানি সেটা কেন আমরা প্রয়োগ করি না, এটা আমাদের কি একটা বদ অভ্যাস বলতে পারে। আমাদের হাতের কাছে তো অনেক কিছু আছে যেগুলো ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি, যেটা দেখবেন একা কোনো ফাঁকা ঘরে আছে তখন অটোমেটিক্যালি কি ইংরেজিতে বক করি, বাট সেটা যখনই আমাদের কাজে লাগাতে বলি বা কারোর সঙ্গে ইন্টারাপ্ট করতে বলি তখন কিন্তু সেই কথাটা আসে না, তখন আমাদের মধ্যে কি একটা তোতলামি ভাব চলে আসে। ওকে, সো যেটাকে ফাম্বেলের মতো কিছু একটা ভাব চলে আসে। ওকে, সো তখন আমাদের নিজেদের মধ্যে কি লজ্জা অনুভব করি। কারণ দেখো, লজ্জা কেউ বলে দেয় না যে তুমি লজ্জা পাচ্ছ, তুমি নিজেই নিজেকে লজ্জা পাচ্ছ যে আমি যদি এই ইংরেজিটা ভুল বলি হয়তো লোকে হাসাহাসি করবে, বাট এটা কখনোই করা উচিত নয়। কিছু ফ্রেজ যা তুমি জানো বা কিছু ওয়ার্ড যা তুমি জানো যেটা তোমার প্রয়োগ করা উচিত, সেটা তুমি কি প্রয়োগ করলে ডেলি লাইফে করতে হবে। একদিন করলাম, 6 মাস পরে আবার 1 সপ্তাহ পরে করলাম, চলবে না। ডেলি লাইফে প্রয়োগ করা শিখতে হবে। তাতে সারাদিনে একটা ইংরেজি কি প্রয়োগ করো, একটা ফ্রেজ তুমি কি প্রয়োগ করো, বাট প্রয়োগ তোমাকে করতেই হবে। এটাই হচ্ছে কি মেন কথা। সো ফার্স্ট ডিসিপ্লিন অফ এ স্পোকেন, কিছু ফ্রেজ বা কিছু ওয়ার্ডকে ডেলি লাইফে প্রয়োগ করতে হবে। নেক্সট যে ডিসিপ্লিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস করতে হবে। রিডিং ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রসেস টু লার্ন স্পোকেন ইংলিশ। সো রিডিং পড়াটাও কি প্র্যাকটিস করতে হবে এবং লাউডলি রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে। লাউডলি বাচ্চাবেলায় যেমন কি বইয়ের পড়া কোনো কবিতা মুখস্থ করতে দিয়েছে, তখন যেভাবে জোরে জোরে রিডিং পড়ছো সেই রকম জোরে জোরে রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে। যদি বাড়ির মধ্যে লোক থাকে, বাড়ির মধ্যে কোনো মেম্বার থাকে, সেখানে যদি পড়তে জোরে জোরে অসুবিধা হয়, সো তুমি কোথাও ফাঁকা একটা জায়গা দেখো যেখানে তুমি একাই কি জোরে জোরে অন্তত লাউডলি পড়তে পারবে। নেক্সট যে ডিসিপ্লিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত কিছুকে ইংরেজিতে ভাবতে হবে। আমার মনে হয় এই পয়েন্টটাকে সবার প্রথমে দেওয়া উচিত, বাট দিইনি।
সমস্ত কিছু, কারণ তুমি তখনই ভাবতে পারবে যখন তোমার কাছে কিছু মেটেরিয়ালস থাকবে। তোমার কাছে কি মেটেরিয়ালস আছে, তুমি মেটেরিয়ালস জোগাড় করে ফেলেছো, এরপর কি তোমাকে ইংরেজিতে ভাবা শুরু করতে হবে। যা খুশি হোক না সে ভুল ইংরেজি, কারেকশন করার জন্য তো আমি আছি, বা আরও প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তুমি কি নিজেকে রেকটিফাই করে নিতে পারবে। সো সমস্ত কিছুকে ইংরেজিতে ভাবতে শুরু করতে হবে। এই পেনটাকে নিয়ে আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, এটা একটা মোবাইল, এই মোবাইলটাকে নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। এটা একটা ডাস্টার, এই ডাস্টারটাকে নিয়ে আমরা ইংরেজিতে কি ভাবতে পারি, সেটা তোমাকে কি থিঙ্কিং পাওয়ারটা তোমাকে আনতে হবে। আমি তোমার থিঙ্কিং পাওয়ার কি এনে দিতে পারবো না। থিঙ্কিং পাওয়ারটা চেঞ্জ করা যেতে পারে, বাট থিঙ্কিং পাওয়ার কি আনা যেতে পারে না। তোমার থিঙ্কিং পাওয়ার তোমাকে বাড়াতে হবে, তোমাকে ইনক্রিজ করতে হবে। বাট আমি আছি ডিরেকশনটা দেখিয়ে দেবো যে এই থিঙ্কিংকে তুমি এই ওয়েতে তুমি ভাবতে পারো, বাট তোমাকে থিঙ্কিং পাওয়ারটা তোমাকে নিজেকে কালেক্ট করতে হবে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। ইংরেজিতে ভাবা শুরু করতে হবে, যা কিছু ভাববে সেটা যেন ইংরেজি হয়। ওকে। ফোর্থ ডিসিপ্লিন, কোনো পিকচার দেখে ইংরেজিতে ভাবতে হবে। দেখো আমরা পিকচার, সমস্ত কিছু পিকচার দেখে কি আমরা, পিকচার হচ্ছে একটা ইমাজিনেশন। কেউ একজন ইমাজিন করে একটা পিকচার আঁকে, তোমাকে কি ইমাজিনেশন যে পাওয়ার সেটা বাড়াতে হবে। একটা পিকচারকে দেখে তোমাকে কি সেটাকে নিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। প্রথমবারে হয়তো একটু অসুবিধা, বাট দিন 10 প্র্যাকটিস করার পরে কি এটা তোমার কাছে ইজি মনে হবে। সো একটা পিকচার নিয়ে, যে কোনো একটা পিকচার নিয়ে তুমি সেটাকে ডেসক্রাইব করতে পারো, কারণ পিকচারটা নিয়ে যখন তুমি ডেসক্রাইব করবে তোমার মধ্যে থিঙ্কিং পাওয়ারটা অটোমেটিক্যালি কি ইনক্রিজ হবে। ওকে। নেক্সট যে ডিসিপ্লিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এই জিনিসটা আমরা বাংলা মিডিয়ামের ছাত্ররা খুব করে থাকি, কারণ এটা বলে বলেও কি কাউকে ছাড়ানো যায়নি, বাট তুমি যদি চেষ্টা করো ডেফিনেটলি পারবে। বাংলা থেকে ইংরেজিতে ভাবা বন্ধ করতে হয়। এটা হচ্ছে একটা মারাত্মক ধরনের কি ডিজিজ বলতে পারো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, কারণ তাদের মধ্যে আমাদের যে বাংলা মিডিয়ামের এডুকেশন যে প্যাটার্নটা আছে তার মধ্যে কি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার যে ব্যাপারটা সেটা ছোট থেকে কি আমাদের মধ্যে চলে আসে। সো এই জায়গাটা থেকে বেরোতে হবে, বাংলা থেকে ইংরেজিতে ভাবা টোটালি বন্ধ করে দিতে হবে। কারণ বাংলা থেকে ইংরেজিতে ভাবতে গেলে তোমার একটু টাইম স্পেন্ড হয়ে যাবে, কারণ বাংলা থেকে ইংরেজিতে ভাবা খুবই কষ্টকর ব্যাপার। এবং স্পোকেনের ক্ষেত্রে এই জিনিসটা একদমই কাজে লাগে না বললেই চলে, লাগলেও কুইকলি ফাস্ট, ফাস্ট হতে হবে। বাংলা থেকে ইংরেজিতে ভেবেও যদি তুমি স্পোকেন বলো হবে, বাট তোমাকে ফাস্ট হতে হবে। কিন্তু এই ফাস্ট হওয়াটা সম্ভব নয়, কারণ বাংলা থেকে ইংরেজিতে সমস্ত বাংলার কি এখনো ইংরেজি ফর্ম পাওয়া যায়নি। তুমি যদি সেই গতানুগতিক একটা ওয়ে ধরে থাকো যে না আমার এই বাংলাটার এই ইংরেজিটাই চাই, হবে না, স্পোকেন পসিবল নয়। সো তোমাকে সবার আগে রেকটিফাই করতে হবে যে আমি বাংলা থেকে ইংরেজিতে ভাবাটা বন্ধ করতে পারবো কি না। যদি পারো তাহলে স্পোকেন তোমার হবে, গ্যারান্টেড স্পোকেন তোমার হবে। ফার্স্ট তোমাকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করা বন্ধ করতে হবে। নেক্সট যে ডিসিপ্লিনটা নিয়ে আলোচনা করব, কোনো স্পিচ শুনে সেটাকে বাংলা ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। একটা স্পিচ ধরো কোনো রেডিও বা ইংলিশ সং তুমি শুনছো, সেটাকে জাস্ট একটা দুটো লাইনও কি বলার চেষ্টা করতে হবে। তাতে কি তোমার জিভটা কি ফ্লুয়েন্স হবে, তোমার টাং যে হবে সেটা কি ফ্লুয়েন্স হয়ে যাবে। আমরা দেখবে অনেক সময় যখন কোনো একটা লাইন বলতে বলি আমাদের টাং কি করে, স্লিপ করে না, মানে আমাদের টাংটা অতটা ফ্লুয়েন্ট হয় না, কথাটা আটকে আটকে যায়, অর্ধেকটা কথা বেরোয় বাইরে, অর্ধেকটা কি বেরোয় না। সো এই জিনিসটা কেটে যাবে যদি তুমি কোনো স্পিচ শুনে সেটাকে মাইন্ডের মধ্যে রেখে যদি বলার চেষ্টা করো। এই জড়তাটা, জিভের যে জড়তাটা সেটা কেটে যাবে। 7 নাম্বার যেটা বলবো, এটা অনেকজনা পারতেও পারে বা অনেকে নাও পারে, আবার অনেকে অনেক কিছু এই কথাটা নিয়ে বলতেও থাকে। জাস্ট লাইক এ ম্যাড, পাগলের মতো ইংলিশে বক বক করতে হবে। পারবে? পাগলের মতো ইংরেজিতে বক বক করতে হবে। যদি তুমি পারো, ইয়োর ফিউচার উইল বি ইয়োর হ্যান্ড।
তোমার ভবিষ্যৎ তোমারই হাতে। ইংরেজিতে তুমি সাকসেসফুল হবেই হবে। আমরা কতটা ঠিক ইংরেজি বলছি বা কতটা ভুল ইংরেজি বলছি, কতটা গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করছি, এটা মেটার নয়। আমার মেটার হচ্ছে আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হব। তোমাকে গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করে স্পোকেন স্পিক করতে বলা হয়েছে সেটা কিন্তু নয়। জাস্ট তোমার যে মনের ভাব সেটা তোমাকে আদার পার্সনকে বোঝাতে হবে। এটাই হচ্ছে কি একটা ভাষার মাধ্যম। কথা বলার জন্য তোমাকে গ্রামাটিক্যাল ফাংশন মেনটেন করতে হবে না, কারণ তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করাটা এখানে কি আসল উদ্দেশ্য। সো যদি এইভাবে এই স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিন অফ স্পোকেনের এই সমস্ত নিয়মগুলো যদি মেনটেন করতে পারো 100%, তুমি একজন ভালো স্পিকার হবে। ফার্স্ট আছে কিছু ফ্রেজ বা ওয়ার্ডকে ডেলি লাইফে প্রয়োগ করতে হবে, রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে, সমস্ত কিছুকে ইংরেজিতে ভাবতে হবে, কোনো পিকচার দেখে ইংরেজিতে ভাবতে হবে, বাংলা থেকে ইংরেজি ভাবা বন্ধ করতে হবে, কোনো স্পিচ শুনে সেটাকে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হচ্ছে জাস্ট লাইক এ ম্যাড, পাগলের মতো ইংরেজিতে বকবক করতে হবে। First, you complete these disciplines. After finishing this discipline, after 2 or 3 months, you will be the good speaker in English. Your English speaking is fluent or not, it is I don't say, but you will be the good speaker in English. Your fluency's power is depend on your practicing. Without practicing, you can fluent in English, but if you are going to be a fluent speaker, you have to practice. Otherwise it cannot be possible. So practice. Without practice you cannot speak a little word. So practicing is the best materials of spoken. So this way টা মেনটেন করে যদি স্পোকেনের স্টেপ বাই স্টেপ তোমরা এগোতে চাও তাহলে কি এরপর আমি এই 7th যে ডিসিপ্লিনস আছে সেগুলো ধরে একের পর এক ভিডিও আপলোড করব, আশা করছি যেগুলো খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর স্টে লং টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কিপ প্র্যাকটিস।